আর এবার নজর রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনে ট্রাম্পকে গার্ড অফ অনার। বাণিজ্য, ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যুতে আলোচনা। জিনপিংকে বন্ধু বলেও সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ঠিক এই আবহেই চীন এবং আমেরিকার মধ্যে কোনো নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। চীন সফরে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনে ট্রাম্পকে গার্ড অফ অনার দেওয়া হয়, দেখাচ্ছে সেই ছবি। বাণিজ্য থেকে শুরু করে ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যুতে আলোচনাও দুই দেশের মধ্যে, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। একদিকে আমরা দেখেছি যেভাবে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, যে সংঘাতের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত তা জারি রয়েছে। আর ঠিক এর মাঝেই এবার চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনে ট্রাম্পকে গার্ড অফ অনারও দেওয়া হয়। একাধিক ইস্যুতে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। আমরা কথা বলবো, আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আমরা দেখতে পাচ্ছি এবার চীন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেখানে জিনপিংকে বন্ধু বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি মনে করছেন আপনি, এই যে চীন সফর, তা কি আন্তর্জাতিক ক্ষেত্রে চীন আমেরিকা সম্পর্কের একটা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? ব্যাপারটা খুব পরিষ্কার যে আমেরিকা হরমুজ প্রণালীটা খোলা রাখতে চায়। সে নিজের কূটনৈতিক প্রতিষ্ঠায় পারছে না, ভয় দেখিয়ে যুদ্ধ করে সেটা পারছে না, এবং যুদ্ধ করে ইরানকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে সে পারেনি এখনো পর্যন্ত। তার ফলে আমেরিকা স্বাভাবিকভাবেই যে ইরানের সবচেয়ে বড় মিত্র চীনের কাছে গিয়ে হাজির হয়েছে, যদি চীন এ ব্যাপারে সাহায্য করে। কেননা চীন হচ্ছে ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার। তা চীন মনে করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান যে অন্তরায় সেটা হচ্ছে ইরান, আর সবাই আমেরিকার দাবেদারি করে, ইরান করেনি। সুতরাং চীনের সঙ্গে তার ভালো বন্ধুত্ব। এখন এটাকে যদি কাজে লাগানো যায় সেটাই ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা। কেননা আমেরিকায় মিড টার্ম ইলেকশন আসছে, তো উনি খুবই চিন্তিত যুদ্ধ করে কতটা কি করা যাবে। নিজেও বুঝতে পেরেছেন এতটা যুদ্ধ করে কিছু হয়নি, নতুন করে যুদ্ধ কতটা কি করা যাবে উনি জানেন না, বুঝতেও পারছেন না। তাই চীন যদি কিছুটা হেল্প করে, এবং চীন হেল্প করবে যদি সে সুযোগ পায় না, তাকে কিছু ছাড়লে সেই তাহলে হেল্প করতে পারে। এখন চীনও দেখবে যে যে তেলের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তার যখন প্রত্যেক ইয়েতে তেলে আমদানি চীনের কমেছে প্রায় 1 থেকে 1.5 মিলিয়ন ব্যারেল পার ডে তাদের দেশে যাচ্ছে না, দেশের শক্তি উৎপাদন কমেছে, ইন্ডাস্ট্রি মার খাচ্ছে। এই জায়গায় চীনও চাইবে যে কিছুটা যদি হরমুজ প্রণালীটা খোলা, অ্যাটলিস্ট খোলা যায়। মানে এটাকে কাজে লাগিয়ে কতটা কি করা যাবে, দুজনেরই পারস্পরিক স্বার্থ থাকছে, এবং আমেরিকা থেকে এই সুযোগে কিছু ছিনিয়ে নেওয়া যায় কিনা চীনও সেটা দেখবে। এখন যখন আমেরিকা নিজে এসে হাজির রয়েছে, চীনও তো পাওয়ার চেষ্টা করবে। এখন যদি ভালোই প্রাপ্তিযোগ ঘটে তাহলে সে চেষ্টা তো করবে, কিছুটা করবে, অ্যাটলিস্ট হরমুজ প্রণালী খোলার ব্যাপারটা চেষ্টা করবে। পরমাণু নিরস্ত্রীকরণে খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না, কিন্তু হরমুজ প্রণালী খোলা রাখলে চীনের অসুবিধে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে রাজাগোপাল বাবু। চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানেই শি জিনপিংকে বন্ধু বলে সম্বোধন মার্কিন প্রেসিডেন্টের, যাকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।